আমরা প্রতিদিন ঘুমানোর সময়ে এমন একটি দোয়া পড়ি, যারা পারি বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা বলে থাকি আল্লাহুম্মা বিসমিকা, ওগো আল্লাহ আপনার নামেই আমুতু আমি মরে যাচ্ছি, ওয়া আহইয়া আবার আপনি চাইলেই আবার জীবিত হব। ঘুমাতে যাওয়া এটা এক ধরনের মরে যাওয়া, ঠিক কিনা বলেন? আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন বিছানায় গিয়েছেন, ঘুমিয়ে গেছেন, যদি ফজর হয়ে যায়, আপনার ঘুম ভেঙে যায়, সেটা হয়ে যাবে সকাল। আর যদি ঘুম ভেঙে না যায়, সেটা হয়ে যাবে পরকাল, ঠিক কিনা বলেন? যদি ঘুম ভেঙে যায়, সেটা কি হবে? সকাল হবে। আর ঘুম না ভাঙলে পরকাল। সম্মানিত ভাইয়েরা, উযাইর আলাইহিস সালামের মনে এই কথাটি আসার পরেই ফামাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যুবরণ করিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনটাকে অজ্ঞান করে দিলেন। তিনি সেন্সলেস হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। জ্ঞান হারানোর পরেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ এটাও বলতেছেন মিয়াতা আমিন সুম্মা বাআসা, তাকে আবার পুনরুত্থান করেছেন, পুনরুজ্জীবিত করেছেন। আমরা যেমন করে কিয়ামত দিবসে আবার পুনরুজ্জীবিত হব, উযাইর আলাইহিস সালামকে মৃত্যুর পরে সুম্মা বাআসা আবার পুনরুজ্জীবিত করেছেন। এবার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করতেছেন, ক্বালা কাম লাবিস্তা, বলো তো আমার নবী, আমার পয়গম্বর, কত বছর তুমি ঘুমিয়েছো? সুবহানাল্লাহ। How many years you have been sleeping? তুমি কত বছর যাবত ঘুমিয়েছো? তিনি বলতেছেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওই আগের মতোই তিনি বলতেছেন আমি একদিন অথবা আধা দিন ঘুমাইছি। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন একদিন কিংবা আধা দিন ঘুমাইছেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, না না, তুমি একদিন ঘুমাও নাই, আধা দিন ঘুমাও নাই, মিআতা আম, তুমি 100 বছর যাবত ঘুমিয়ে ফেলেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক মুরব্বী বাবারা যখন কেউ প্যারালাইজড হয়ে যায়, যখন অসুস্থ হয়ে যায়, এক পাশ অবশ হয়ে নাড়াচাড়া করতে পারে না, ওই নাড়াচাড়া করতে পারে না তার জীবদ্দশাই। এমন অনেক মানুষ, তিনি যদি ঘুমাতে যান, তিনি 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা এক খাত হয়ে ঘুমানোর পরেই আর কাত হন, আছে না নাই? যদি এক কাত হয়ে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে যায়, তাহলে এক পাশ কি হয়? ব্যথা হয়ে যায় না? এক পাশ অবশ হয়ে যায় 8 থেকে 10 ঘন্টা এই সময়টা ঘুমানোর পরেই। অথচ আল্লাহ তাআলা তাকে 100 বছর ঘুম পাড়িয়েছেন, তিনি আবার সুস্থ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলতেছেন ফানজুর ইলা তুআমিকা, ইউ লুক ইওর মিলস, তুমি তোমার খাবারগুলির দিকে তাকাও। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ইউ লুক ইওর ওয়াটার, তুমি তোমার পানির দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, তোমার খাবারগুলি, তোমার পানিগুলি, পানির পাত্রগুলি, সেগুলো নষ্ট হয়। ফানজুর ইলা হিমারিকা, এবার তুমি তোমার গাদার দিকে তাকাও, যে গাদা দিয়ে তুমি সওয়ারি হয়েছিলা, আরোহী হয়েছিলা, যে গাদার উপরে বসে বসে তুমি আসছিলা। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তোমার এই গাধাটাকে আমি আল্লাহ তাআলা মানব মণ্ডলীর জন্য নিদর্শন রেখে দিব। সুবহানাল্লাহ। কি কারণে নিদর্শন রাখবেন? এখানেই হলো আসল কথা। আয়াতাল লিন্নাস, তার খাবারগুলি নষ্ট হয় নাই, কিন্তু সাথে যে গাধাটা ছিল এটা মৃত্যু হয়ে, মরণ হয়ে, তার গোশত একদিকে, তার মাংস আরেকদিকে, চামড়া আরেকদিকে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তিনি জাগ্রত হয়ে এই দৃশ্যটা দেখলেন, আহারে আমি তো মাত্র কালকে আসছি, তাহলে আমার গাধার এই অবস্থা কেন? নাকি শিয়াল টিয়াল খেইল? ঠিক কিনা বলেন? শিয়াল টিয়াল খাওয়ার তো কোনো পরিবেশ ছিল না। আমি তো মাত্রই আসছি, মাত্র বিশ্রাম নিলাম, এই গাধাটার মাংস এক জায়গায়, গোশত আরেক জায়গায়, হাড্ডি আরেক জায়গায়, এটা কেমনে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ তাআলা তার গোশত মাংসগুলি তাৎক্ষণিকভাবে একত্রিত আবার সুস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার চক্ষুর সামনেই তিনি বলতেছেন ওয়ানজুর, আল্লাহ বলতেছেন ওয়ানজুর ইলাল ইযাম, তার বডির দিকে তাকাও, তোমার গাদার বডির দিকে তাকাও, মাংসের দিকে তাকাও। কাইফা নুনশিজুহা, তাকে কেমন করে আবার মিলিত করে দিচ্ছি। সুম্মা, তারপরে
নাকসুহা লাহমা, তার যে শরীরে গোশতগুলো আছে, লাহমুল মানে কি গোশত, তার শরীরে গোশতগুলিও আগের জায়গায় আবার ফিট করে দিয়ে পুনরায় তোমার সুস্থ একটি গাদা আগের মতোই করে দিছি, অথচ 100 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, এবার আল্লাহ তাআলা বলেন কি কারণে আমি আল্লাহ তাআলা ঘটনাটা ঘটিয়েছি, আয়াতাল লিন্নাস, মানব মণ্ডলীর জন্য, যাতে এটা নিদর্শন হতে পারে মানব মণ্ডলীর জন্য, মানুষেরা যাতে শিক্ষা নিতে পারে। যখন তাদের মাথায় এই চিন্তাটা চলে আসবে মরে যাওয়ার পরেও আবার কেমন করে আমরা জীবিত হব, আল্লাহ তাআলা ঘটনাটা কোরআনে দিয়েছেন। আমাদের বয়স 20 বছর, 50 বছর, 60 বছর হয়েছে, আজ পর্যন্ত কোরআনও পড়ি নাই, এই ঘটনাটাও জানি নাই, ঠিক কিনা বলেন? আফসোস আমাদের। কত সুন্দর কথাগুলা, ইমানি তেজি ঘটনাগুলি আল্লাহ কোরআনে রাখছেন, আর আমরা সেগুলি বাংলা তরজমা, বাংলা অর্থ, তাফসির এত সহজে পাওয়ার পরেও আমরা এই ঘটনাগুলিও জানি না, আমাদের ইমানটাও বৃদ্ধি হয় না, আমাদের ইমানটা আগের মতো দুর্বলই আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই দুটি ঘটনার মাধ্যমে এটাই প্রমাণ করতে চাইলাম, আমাদেরকে অবশ্যই আখিরাতমুখী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মারা যাওয়ার পরে যেই অবস্থাতে আমরা মারা যাই না কেন, একটা মানুষ তার, অনেকে বলে না, তার এক পা চলে গেছে কবরে, আরেক পা আছে দুনিয়াতে, এমন অবস্থা হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ হয়ে যায় জীবিত থাকা অবস্থায়, তার ওই অবস্থায় মৃত্যুর পরেও আবার আগের মতোই সুস্থ করে আল্লাহ তাআলা তাকে জীবিত করবেন। আবার একজন মানুষ পুরো টকবগে যুবক অবস্থায় মারা যাবে, তাকেও আল্লাহ তাআলা আগের মতোই সুস্থ অবস্থায় আবার জীবিত করবেন। আর জান্নাতে যাওয়ার পরে সকলেই ইয়াং হয়ে, যুবক হয়ে, তরুণ হয়ে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজরিন কিরাম, উযাইর আলাইহিস সালাম তিনি তেমন একজন বড় ধরনের নবী ছিলেন না, কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা খলিল উপাধি দিয়েছেন, তার মধ্যেও এমন একটা প্রশ্ন একদিন চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। খুব আমরা ছোট্ট করে সেটাও জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম, একদিন ইব্রাহিম নবী বলতেছেন, রব্বি আরিনি, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমি দেখতে চাই। আল্লাহ বলে, কি দেখতে চাও? তিনি বলতেছেন, কাইফা, আর কেমনে জীবিত করেন এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ডু ইউ নট বিলিভ দিস ম্যাটার, তুমি কি এই বিষয়টা বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি তো নবী মানুষ, তোমারে আমি খলিল বানাইলাম, এত বড় বন্ধু বানাইলাম, আর তুমি কি এটা বিশ্বাস করো না? নবী ইব্রাহিম বলতেছে, ক্বালা বালা, ওগো আল্লাহ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আমি দেখি আমার অন্তরটা শান্ত হয়ে যাবে, প্রশান্ত হয়ে যাবে, দেখতে মন চাইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে জীবিত, মৃত করে আবার জীবিত করেন, এই বিষয়টা নবী ইব্রাহিম দেখতেছেন। যেহেতু খলিল মানুষ, বন্ধুর কাছে বিভিন্ন আবদার করতেই পারে, তবে যেন তেন বন্ধু নয়, সাধারণ একজন নবী হয়ে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার কাছে তিনি আবদার করে বসেছেন। তার মনের মধ্যে এটাই, আল্লাহর কাছে যদি কোনো আবদার করি তাহলে আমার আবদারটা বিফলে যাবে না, ঠিক কিনা বলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওগো আল্লাহ, আমি তো অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, যদি দেখতে পেতাম আমার অন্তরটা শান্ত হয়ে যেত, আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেত। ওগো আল্লাহ, আমার দেখতে বড্ড মন চাইতেছে গো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, আমি তোমাকে প্রসেসিং করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি, যাও যাও, 4টি পাখি নিয়ে আসো। 4টা পাখি, কয়টা পাখি? আরবাতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, 4টি পাখি নিয়ে এসো, সেগুলোকে জবে করে ফেলবা। জবে করার পর সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, ওই পাখিগুলি জবে করার পরে 4টা পাখিকে 4টা পাহাড়ের মধ্যে রেখে আসবা। এখানে একটা পাহাড়, ওইখানে আরেকটা পাহাড়, ওইখানে আরেকটা পাহাড়, আরেক জায়গায় আরেকটা পাহাড়, 4টি পাহাড়ে 4টা পাখিকে জবে করে রেখে আসবা। সুবহানাল্লাহ পড়েন। কথাটা বলতেছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন। বলার পরে বলতেছেন, সুম্মা দুহুন্না,
তারপরে সেগুলোকে ডাক দিবা। ডাক দেওয়ার সাথে সাথে কেমন কারিশমা হয়ে যায় তুমি দেখে ফেলবা। নবী ইব্রাহিম আল্লাহর যেমন কথা তিনি তেমন কাজ করে ফেললেন, 4টি পাখিকে জবে করে ফেললেন। জবে করার পরে মিনহুন্না জুজআন, প্রত্যেকটা পাখির অংশগুলি 4টি পাহাড়ের মধ্যে রেখে আসছেন। পাহাড়ের মধ্যে রেখে আসার পরে সুম্মা দুহুন্না, তিনি আল্লাহর নাম নিয়ে ডাক দেওয়া শুরু করলেন। ডাক দেওয়ার সাথে সাথে ইয়াতিনাকা সায়া, ডাক দেওয়ার সাথে সাথে 4 জায়গা থেকে 4টি পাহাড় থেকে এক একটা করে পাখি আগের মতো জীবিত হয়ে আকাশ দিয়ে উড়ে যায়। সুবহানাল্লাহ। 4টি পাখি আল্লাহর নাম নিয়ে ডাকার সাথে সাথে মৃত পাখি, জবে করা পাখিগুলা আকাশ দিয়ে আগের মতো সুস্থ অবস্থায় উড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অথচ এই পাখিগুলোকে তিনি জবে করছেন, টুকরো টুকরো করছেন। টুকরো করার পরেও তিনি আল্লাহর নাম নিয়ে ডাকার পর কি করছেন? ওই পাখিগুলি জীবিত হয়ে আগের মতো চলে গেছে। তার মনের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দিলেন, আল্লাহ কেমন করে মৃত্যু দেওয়ার পরেও মানব মণ্ডলীকে আবার কেমন করে জীবিত করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, আন্নাল্লাহ, আমি আল্লাহ হলাম আজিজুল হাকীম, মহাপরাক্রমশালী, এবং আমি আল্লাহ হলাম মহাপ্রজ্ঞাময়, আমি আল্লাহ হলাম মহা কৌশলওয়ালা। ঠিক কিনা বলেন?